এখানে মনের ভুলেও একটা সলিড পিস এই পাতিলটার মধ্যে ছিল না। এই সম্পূর্ণটাই তেল এবং হাড় শুধুমাত্র। হাঁসির ভেতরে যতগুলো হাড় এবং তেল আছে একটাও মনে হয় আমাদের কাছ থেকে মিস হয় নাই। স্পেশাল আজকে ঈদের দ্বিতীয় দিন, এখন বাজছে সন্ধ্যা 6টার মতো। ঈদের দিন সারাদিন কোনো বৃষ্টি হয়নি। এমনিতেও ওয়েদার মোটামুটি ঠান্ডাই ছিল, খুব যে গরম ছিল তা বলবো না। এমনিতেও মাংস টাংস খাওয়ার কারণে একটু গরম গরম ভাবটা ভেতর থেকে লাগছিল। আবার যে খুব ওয়েদার গরম ছিল সেটা বলা যাবে না বৃষ্টি না হলেও। তবে আজকে ঈদের দ্বিতীয় দিন, দুপুরের খাবার খেয়েছি, লাঞ্চ খেয়েছি বিকাল 5টার দিকে। মনে মনে মিস করছিলাম, চাইছিলাম খুব একটা বৃষ্টি হোক। তো যাক, আজকে ঈদের দ্বিতীয় দিন, প্রায় 6টার মতো বাজে। সন্ধ্যা না বিকাল কি বলবো জানি না, দেরি করে খেয়েছি তো, মানে কোনো কিছু ডিসাইড করতে পারছি না এটাকে কি বলবো, দুপুর বলবো না রাত বলবো না সন্ধ্যা বলবো, কনফিউশন লেগে গেছে। মানে এত দেরিতে দুপুরের খাবার খেয়েছি, সব কিছু প্যাচ লেগে গেছে। তো যাই হোক, আজকে এই পরিবেশে এই বৃষ্টিটা খুব দরকার ছিল। হালকা হালকা গরম লাগতে শুরু করে দিয়েছিল সকাল থেকে, সেই গরমটা বাড়তে না দিয়ে বাতাসের সাথে যে বৃষ্টিটা নেমেছে, এতে আমি খুব খুশি ব্যক্তিগতভাবে। যারা বাইরে ঘোরাঘুরি করছে ঈদের মধ্যে তাদের মনে হয় খুব বাড়া ভাতে ছাই পড়েছে, কিন্তু আমি তো আর ঘোরাঘুরি করছি না, আমি খেয়ে দিয়ে চুপচাপ ঘরে বসে আছি। আমার কাছে এই বৃষ্টিটা খুব ভালো লাগছে, খুব ঠান্ডা পড়বে। কতটুকু পড়বে জানি না, বেশি বেশি বললে আবার পরবর্তীতে কিছুই হয় না। যতটুকুই হয়েছে আমি এতে খুব খুশি। এখন ইলেকট্রিসিটি চলে গেছে, এটা যদি কোনো মতো চলে আসে তাহলেই হয়। আর তাছাড়া আশেপাশে পরিবেশটাও একটু অন্যরকম হয়ে গেছে। বিভিন্ন গরু টরু এগুলো রক্ত টক্ত রাস্তাঘাটে পড়ে আছে। এই বৃষ্টিতে এগুলো ধুয়ে নিয়ে যাওয়ার জন্য হলেও বৃষ্টিটা একটু কার্যকরী দরকার আছে, রাস্তাঘাট পরিষ্কার হবে, নোংরা টোংরা এগুলো ধুয়ে যাবে। ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যায় ওই মহিলা গোছগাছ শুরু করে দিয়েছে। বিকাল থেকে উনি কোথায় যেন বাইরে যাবে, জানি না কোথায় যাবে। ওনার হাজব্যান্ডকে রেখে যাচ্ছে, ওনার হাজব্যান্ড বাসায়ই থাকবে। কি না কি নয় ছয় কিছু রান্না করে দিয়ে চলে যাচ্ছে। প্রতি বছর ঈদে এটা কমন সিনারি, মানে যখন রান্না বান্না করতে হয়, যখন বাসায় একটু দায়িত্ব থাকে, একটু খাওয়া দাওয়ার আয়োজন করতে হয়, এগুলো থেকে বাঁচার জন্য উনি ঈদের দিন বিকেলবেলা অথবা ঈদের পরের দিনই চম্পট কিছু একটা রান্না করে দিয়ে। এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন রাতের বেলা ডিনারের সিনারিও। কিছু আমাদের জন্য ওই যে বলছিলাম যে আলাদা করে রেখে গেছে, দুপুরবেলা থেকেই যেটা খাওয়াচ্ছে। ঈদের দ্বিতীয় দিন খাসি জবাই করার পর থেকেই এই হাড্ডি আর তেল আমি আর আমার বাবার জন্যই তৈরি করেছি বলতে গেলে। এখানে মনের ভুলেও তেল এবং হাড় ছাড়া, একেবারে কসম করে বলতে পারি, একটা সলিড পিস ছিল না। এই জন্যই বলি যে আমাদের বাসায় কোরবানি কোনো ম্যাটার করে না, আমাদের সিনারিও সবসময় একই রকম সব কিছু। এই দুর্নীতির কোনো শেষ নাই, এগুলো হতেই আছে, এগুলো চলতেই আছে। ফ্রিজে রোস্ট আছে, সেমাই আছে, পায়েস আছে, ওগুলো আমাদের জন্য না। একটা খাসির ভেতরে যতগুলো হাড় এবং তেল আছে একটাও মনে হয় আমাদের কাছ থেকে মিস হয় নাই, স্পেশালি আমার কাছ থেকে।
সলিড শাড়ির টুকরা ভাই নেই, এই যে দেখেন কিচ্ছু নেই, কিচ্ছু নেই। উলুকি খাসিতে একটা টুকরা থাকে না, আমি যাই না, একটা তো আলাদা মনে হয় নাকি। তেল আর হাড়ি, এর বাইরে কিছু নেই। যেটা খাইতে পারেন সেটাই নেন, নিয়ে নষ্ট করেন না। এটা বিলেও খাই পারতো না। খাসির পায়ের নিচের দিকে, গিরের দিকে, হাঁটুর দিকে যতগুলো শক্ত শক্ত নলির হাড় আছে, যেটার মধ্যে শুধু পাতলা পর্দার মতো একটা চামড়া থাকে, আর কিচ্ছু থাকে না, কোনো মাংস লাগানো থাকে না, মুখে নিয়ে শুধু চুষে ফেলে দেওয়ার মতো, দাঁত দিয়ে চিবিয়ে কোনো মানে এগুলোর কোনো ক্ষয় করা যায় না, ওই জাতীয় যত হাড় আছে টুকরা করা করা বাড়িতে বসে প্রত্যেকটাকে মিনি মিনি পিস করিয়েছে মাংসের মতো, এবং তার সঙ্গে যতগুলা লম্বা লম্বা এই যে ব্লাউজের মতো ঝুলে ঝুলে থাকে না, কিছু তেল আছে 1 হাত 2 হাত লম্বা, ওই তেলগুলোকে পিস পিস করে কাটিয়েছে 5 ইঞ্চি 6 ইঞ্চি লম্বা পর্দার মতো, ওইগুলাকে শুধু রেখে গেছে। পোলাওটা আছে। এটা হচ্ছে আজকে সকালের নাস্তার চিত্র। আজকে ঈদের 3য় দিন চলছে। আজকে সকালের নাস্তায় ছিল কলা এবং রুটি। এটা মনে হয় আমার বাবা বা ওনার বড় ছেলে কেউ একজন বাইরে থেকে কিনে এনেছে। সেমাই পায়েস ডেজার্ট আইটেম বাসায় আছে, ওগুলো তো আমাদের জনসাধারণের ধরার অনুমতি নাই, এবং ফেলে রাখলেও আমি ধরবো না, কেউই ধরবে না, এই বিশ্বাসও তাদের আছে, ওগুলো হয়তো বা আছে, রেখে গেছে। আর নর্মালি যেগুলো হয় বাসায়, মানে যেগুলো যেগুলো আমরা দেখে এসেছি, যেগুলো আমরা করে এসেছি, যেটা আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কালচারের সাথে যায়, মানে বাসায় 4-5 দিন পর্যন্ত সেমাই পায়েস, ফিরনি, পুডিং, নানা ধরনের স্ন্যাক্স, ফুচকা, দই এগুলো থাকে, কোল্ড ড্রিঙ্কস থাকে, ওগুলোর কোনো আলাই বালাই নাই। পোলাও মাংস সব কিছুই শেষ, শুধু কিছু হাড্ডি আছে। মহিলা তো ঈদের পরের দিন বিকেলবেলা চলে গেছে বাইরে, কোথায় গেছে জানি না, হয়তো বা কখন আসে তাও জানি না। কালকে রাতে চলে গেছে, মানে ঈদের 2য় দিন রাত্রেবেলায়, ঈদের 2য় দিন সন্ধ্যায় চলে গেছে। এখন আমার আর আমার বাবার জন্য এই পাতিলেই আলাদা করেই মনে হয় রান্না করেছিল কিছু খাসির তেল এবং চর্বি, কিছু হাড়। সকালে খেয়েছি কলা রুটি। এখানে মনের ভুলেও একটা সলিড পিস এই পাতিলটার মধ্যে ছিল না, এই সম্পূর্ণটাই তেল এবং হাড়, শুধুমাত্র আমার বাবার জন্য। কালকে খাসি কাটার পরে থেকে, ঈদের 2য় দিন যে খাসি জবাই করল, তারপর থেকে দুপুর থেকে কালকে রাত পর্যন্ত শুধু এই হাড্ডি আর এই তেলই খেয়েছে। এখন ওনার হাজব্যান্ডের জন্য আলাদা পাতিল আছে, ওইখানে তাদের জন্য রান্না করা, ওটা ওনার হাজব্যান্ড খাবে। আর এটা আমাদের জন্য, আমার জন্য আর আমার বাবার জন্য। যতগুলো হাড্ডি আছে, যতগুলো তেল আছে, সবগুলো আমাদের জন্য। আব্বু বাড়ি থেকে মুড়ি কিনে এনেছে, মুড়ি দিয়ে খেতে হবে। ঈদের 2য় দিন 3য় দিন সকালবেলা বাসায় কোনো ডেজার্ট আইটেম নাই, কোনো মিষ্টি কিছু নাই, আছে ওইটা তার হাজব্যান্ডের জন্য রেখে গেছে, আমাদের জন্য রাখে নাই। এখন মুড়ি দিয়ে মাংস দিয়ে খেতে হবে, মাংস তো না, মানে এই হাড় আর তেল আর ঝোল দিয়ে খেতে হবে।
এই হচ্ছে আমাদের বাসায় কোরবানি ঈদের সিনারিও। মুড়ি ডালবেন না কিছুর মধ্যে? খাসি কাটার পরে থেকে, রান্না করার পরে থেকে আজও পর্যন্ত হারাম এক পিস সলিড মাংস খুঁজে পেলাম না এই সম্পূর্ণ পাতিলটার মধ্যে। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, খাওয়ার জন্য না, আমি অবাক হচ্ছি এই ধরনের কাজ মানুষ করে কীভাবে কোরবানি ঈদের মাংস নিয়ে। মানে একটা পাতিলের মধ্যে কি তাই ভুলে একটা সলিড পিস আসবে না? প্রত্যেকটা তেল এবং প্রত্যেকটা সুন্দর করে কাটা কাটা, অর্গানাইজড, সাজানো গোছানো হাড্ডির টুকরা এত সুন্দর করে অর্ডার দিয়ে কাটিয়েছে। প্রত্যেকটা হাড়, যেই হাড়গুলো কেউ খেতে পারে না, হয়তো বা কাঁচা অবস্থায় ফেলেই দিতে হয়, হয়তো বা তরকারিতে নেওয়াই যায় না, এমন কিছু হাড়ও থাকে। সেই হাড়গুলো পর্যন্ত সুন্দর করে পিস পিস করে কাটিয়ে নিয়েছে, যেটার মধ্যে একটা পর্দা নাই, একটা আঁশ নাই, একটা তেল নাই, কিচ্ছু নাই। এমন ক্লিন হাড় পর্যন্ত, পরিষ্কার হাড় পর্যন্ত কেটে কেটে দিয়ে দিয়েছে। যতগুলো পর্দা আছে, একটা খাসির মধ্যে কত ধরনের জিনিস হয়, পর্দা, ফুলকা ফটকা, যত ধরনের জিনিস আছে সব কিছু এই একটা পাতিলে দেখা যাচ্ছে।